अनर्पित चरीं चिरान् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्ति श्रियम् हरिपुरट सुन्दरदूती कदम्ब सन्दीपितः सदा हृदय कंदरे स्फुरतो वशचिनंदन राधा कृष्ण प्रणय विकृति शक्तिरस्मा राधा कृष्ण प्रणय विकृति ह्लादिनी शक्तिरस्मा देकात्मना वपि भोरा पूर्व देह भेदौ गतौ तौ चैतनाख्यं प्रकटो मधुना तद्दयं चैकमाप्तं राधा भावदूति सुवलितं नौमि कृष्ण स्वरूपं श्रीराधया प्रणय महिमा कीदृशवान ऐवा साध्यो जेनाद्भुत मधुरिमा कीदृशवा मदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि शचिगर्भ सिन्धौ हरिन्दो वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तबिंद। श्री चैतन्य महाप्रभुर जय हो, नित्यानंद अद्वैत प्रभुर जय हो, चैतन्य महाप्रभु समस्त पार्षद बिंदेर जय हो। आपनारा जरा এই চৈতন্য সুধা মাধুরী ক্লাস শোনার জন্য উদ্গ্রীব হয়েছে, আপনাদের সকলের জয় হোক, সকলের চরণে প্রণাম জানাই। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে আমরা আজকের গুরুবার চৈতন্য সুধা মাধুরী, তাই গুরু আশীর্বাদ প্রার্থনা করি। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম वंदे गुरु श्री चरणारविंदम
नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। तो आज के আমরা চৈতন্য সুধা মাধুরীর চৈতন্য চরিতামৃত মহাকাব্য থেকে আলোচনা করব। সেই চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদিলীলা চতুর্থ পরিচ্ছেদ। আজকের আলোচনা হবে 155 শ্লোক থেকে। তো ভগবান কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু জগতে কেন এসেছিলেন, যদিও আমরা কয়েকদিন ধরে আলোচনা করছি শ্রী ভগবান জগতে অবতীর্ণ হন তিনটে কাজের জন্য: পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মের সংস্থাপন করার জন্য। কিন্তু কৃষ্ণ এসেছিলেন একটা বিশেষ কারণে। এটা ছিল আনুষঙ্গিক কর্ম। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আনুষঙ্গ কর্ম এই অসুর মারণ যে লাগি অবতার কহিছে মূল কারণ। এই চৈতন্য চরিতামৃতের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদের প্রথমের দিকে 13-14 শ্লোকে আমরা এগুলো পড়েছি। এগুলো আনুষঙ্গিক। মূল কারণটা আমি এখন বলছি। কি বললেন? প্রেমরস নির্যাস করিতে আস্বাদন রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। ভক্ত ভগবানের যে প্রেম, সেই প্রেম দেওয়ার জন্য, প্রেম আস্বাদন করার জন্য। দুটো কাজ। প্রেম আস্বাদন করার জন্য কেন না, রসিক শেখর কৃষ্ণ, তিনি হচ্ছেন রসিক, রস আস্বাদন করতে চান, তাই তার ভক্তের সঙ্গে তিনি প্রেম আস্বাদন করতে চান আর আস্বাদন করাতে চান। কেন? তিনি হচ্ছেন পরম করুণ, তিনি যে অত্যন্ত করুণাময়, ভক্ত বৎসল। তাই বলছেন, প্রেমরস নির্যাস করিতে আস্বাদন রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। এই রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। দুটো কারণে কৃষ্ণ এসেছিলেন। ভক্তের সঙ্গে প্রেম রস আস্বাদন করবেন, আর প্রেম ভগবানকে কিভাবে প্রেম করতে হয়, রাগ মার্গের ভক্তি করতে হয় সেটা শেখাবেন। কেন জগতে রাগ মার্গের ভক্তি প্রচার ছিল না। জগতে কি প্রচার ছিল? লোকে সাধারণত কীভাবে ভক্তি করে? ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মর্পিত। সারা জগৎ ঐশ্বর্য রসে ভক্ত। ঐশ্বর্য শিথিল প্রেম নাহি মর্পিত। সারা জগতের লোক যে কৃষ্ণ হচ্ছেন ভগবান, আমি হচ্ছি তার দাস, তিনি বিভু আমি অনু, ঐশ্বর্য রূপে আমাকে পূজা করে, তাতে আমার অতটা আনন্দ হয় না। আপনারে আমারে ঈশ্বর মানে আপনারে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন।
আমাকে ভগবান মনে করে পূজা করে, আমার এত ভালো লাগে না, আর আমি তাতে অতটা খুশি হই না। তো তুমি কিসে খুশি হও? মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্তি। মোর সখা মোর পুত্র মোর প্রাণপতি, আমাকে যে সখা রূপে পুত্র রূপে স্বামী রূপে সেবা করে, আমি তাতে খুব খুশি হই। আপনাকে বড় মানে আমারে সমহীন, সেইভাবে হই আমি তাহার অধীন। কোনো ভক্ত আমাকে খুব ছোট মনে করে, পুত্ররূপে স্নেহ পালন করে, আমাকে লালন পালন করে। কোনো ভক্ত আমাকে সখা সমান মনে করে, কোনো ভক্ত আমাকে পতিরূপে ভালোবাসে। সেইটাতে আমার খুব খুশি হয় এবং আমি তার প্রেমের বশীভূত হই। মাতা, যেরকম আমাদের মা যশোদা, তিনি মাতা মরে পুত্র ভাবে, করে ন বন্ধন অতিহীন জ্ঞানে করে লালন পালন। মা আমাকে বেঁধে রেখেছে আর আমাকে দুষ্টুমি মনে করে, আমাকে শাসন করে, আমি যাতে ভালো মানুষ হয়ে উঠি তার জন্য আমাকে অনেক প্রকারে তর্জন ভর্ষণ করে আমাকে পালন করেছে। আর সখারা, আমার বন্ধুরা বৃন্দাবনে, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। কখনো কখনো যুদ্ধে খেলাতে কৃষ্ণ হেরে যেতেন, আর সখারা বলতো, এই কৃষ্ণ তুমি বসো, তোমার ঘাড়ে চড়বো, তুমি হেরে গেছো। হ্যাঁ, তুমি কোনো বড় লোকে নন্দ মহারাজের পুত্র বলে বড় হয়ে গেছে নাকি? খেলাধুলা কোনো বড় ছোট নেই, বসা। আমার খুব খুশি, আমি খুব খুশি হতাম। আর আমার সখী গোপীরা, তারা কি করত? প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। আর আমার গোপীরা যখন আমাকে, আমার উপরে মান অভিমান করে আমাকে গালাগালি দিত, মাঝে মাঝে হয় না স্বামী স্ত্রীর মধ্যে, স্ত্রী অভিমান করে স্বামীকে গালাগালি করে, আর সেইটা বেদস্তুতি হইতে সেই হরে মন মন। ব্রাহ্মণেরা বেদ পাঠ করে, মন্ত্র উচ্চারণ করে, যতটা সুখী না হয় তার থেকে বেশি সুখী হচ্ছেন আমাদের গোপীরে যখন গালাগালি দিত, আমার খুব ভালো লাগত। সেটাই ভগবান কৃষ্ণ নিজে ব্যক্ত করেছেন। এখন ভগবান তিনি যখন বৃন্দাবনে ছিলেন, তখন তো ব্রজবাসীদের নিয়ে এ আনন্দ উপভোগ করেছেন। এখন চৈতন্য মহাপ্রভু আসবেন, সেই স্তরে কি করে পৌঁছাবো তিনি আচরণ করে শেখাবেন। তো আজকের আলোচনা 155। কৃষ্ণ অবলোকন বিনা নেত্র ফল নাহিয়ান, যেই জন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান। এই চোখের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে দর্শন করা। আর কৃষ্ণকে পাবেন কোথায়? গীতায় 10ম অধ্যায়ে ভগবান বলেছেন, আমি সব জায়গায়, আমি গাছের মধ্যে, সূর্যচন্দ্রের মধ্যে, দিনে রাতে, অন্ডান্তরস্থং পরমাণু চয়ান্তরস্থং, সমস্ত অনুপরমাণুতে আমি রয়েছি, ভগবান বলেছেন। অক্ষনতম ফলমিদম ন পরম বিদাম, সখ্য পশুননু বিবেশায়তোর্বয়স্যৈ, বক্রম ব্রজেশ সুতয় রণুবেনুজুষ্ট্যম জৈরিবা, নিপীত মনুরক্ত কটাক্ষমক্ষম। গোপিকারা নন্দ মহারাজের স্তুতি করে
ভাগবতমে সেখান থেকে একটা শ্লোক দিয়ে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই কথাকে সিদ্ধ করছে। কবিকারা বললেন, হে সখীগণ, নিজেরা আলোচনা করে, হে সখীগণ, এই নন্দ মহারাজের পুত্র যখন গাভী ও সখা পরিবৃত হয়ে বাঁশি বাজাতে বাজাতে তাদের প্রিয় ব্রজবাসীদের প্রতি কটাক্ষপাত করতে করতে বনে গমন করেন, তখন তাদের সুন্দর মধুমণ্ডল যারা দর্শন করেন তারা ধন্য। কারণ চক্ষুষ্মান ব্যক্তিদের পক্ষে তার থেকে দর্শনীয় বস্তু আর কিছু নেই। যদি দেখতে হয় ভগবানকে দর্শন করো। এই জগতে তার থেকে সুন্দর, তার থেকে সৌন্দর্য আর দেখার কিছুই নেই, কিছুই নেই। আমরা তো যেহেতু আমাদের চোখ কামে পরিপূর্ণ, তাই আমরা পুরুষ হয়ে স্ত্রীর সৌন্দর্যটাকে বেশি মনে করি, বা পুরুষ হয়ে কোনো স্ত্রী হয়ে কোনো পুরুষের সৌন্দর্য, তার বল বীর্য, তার শক্তির কথা শুনে আকৃষ্ট হয়। কিন্তু চোখ যখন ভগবত ভক্তি বা প্রেমের দ্বারা রঞ্জিত হবে, যেরকম মায়েরা কাজল পরেন না, ঠিক সেরকম ভক্তির কাজল পরলে তখনই এই ভাবগুলো আসবে। চোখের সার্থক হচ্ছে ভগবানকে দর্শন করা। আর আমি প্রায় বলে থাকি যে আমরা যারা ইস্কনের সঙ্গে যুক্ত হয়েছি অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী। কেন শিল প্রভুপাদ তিনি ভগবান কৃষ্ণকে শৃঙ্গার করার যে ট্রেনিং, যে প্রশিক্ষণ দিয়েছেন, এইরকম এত সুন্দর শৃঙ্গার তো কোথাও হয় না। বিগ্রহ দেখুন, গত কয়েকদিন আগে জন্মাষ্টমী গেল, এত সুন্দর সাজানো নতুন পোশাক। আমার গুরুদেব শৃঙ্গার আরতির আগে জন্মাষ্টমী দিন ক্লাস দিচ্ছিলেন, সবাইকে বললেন আজকে ভগবানের নতুন পোশাক, নতুন গয়নাগাটি, সব কিছু ম্যাচিং। হ্যাঁ, সবাই যাও ভালো করে দর্শন করো। এখন সময় হয়ে গেছে, ভগবান অপেক্ষা করছেন তোমাদের দর্শন দেবেন। আর অপূর্ব মাধুর্যমণ্ডিত দর্শন। শুধু শুধু বিগ্রহ দর্শন না, বইতে যে সমস্ত ছবি আছে, ছবি দেখুন। অন্যান্য ধর্ম পুস্তকে কৃষ্ণের ছবি, আর ইস্কন বইতে কৃষ্ণের ছবি। যার জন্য ইস্কন বইয়ের ছবিগুলো নিয়ে রামানন্দ সাগর তার যে সিরিয়াল, মহাভারত সিরিয়াল, কৃষ্ণ সিরিয়াল, রামায়ণ, যা যা তিনি বানিয়েছেন, শিল প্রভুপাদের বই থেকে ছবি নিয়েছেন। শুধু তাই না, সেই ছবির আদতে তিনি সেই রকম প্লেয়ার, অভিনয় যারা করে, অভিনেতা, তাদেরকে সাজিয়েছেন এবং তাদেরকে মনোনীত করেছেন। হ্যাঁ, তুমি ঠিক রাধারানী হতে পারবে, তুমি ললিতা হতে পারবে, তুমি বিশাখা হতে পারবে, তুমি সীতা হতে পারবে, তোমার গাম্ভীর্য দিয়ে তুমি রাম হতে পারবে। এই প্লেয়ার সেটিং অপূর্ব। তাই প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তি বিলোচনয়ন, প্রেম বা ভক্তিরূপ অঞ্জন চোখে পড়ো, বেদে বলা হয়েছে, ব্রহ্মা বলছে, তবে না তুমি ভগবানকে দেখতে পারবে। প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তি বিলোচনন, লোচনেন, লোচন মানে চোখ, আঁখি, প্রেমের অঞ্জন দিয়ে চোখকে রাঙিয়ে তোলো। সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি, সন্ত মানে সাধুরা সেই ভক্তির দ্বারা রঞ্জিত চোখের দ্বারা বিলোকয়ন্তি, সবসময় ভগবানকে দর্শন করে। কোন ভগবানকে দর্শন করেন? যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপ, শ্যাম সুন্দর কৃষ্ণকে দর্শন করেন।
তার সঙ্গে রাধা, রাধা কৃষ্ণ, গোবিন্দম আদি পুরুষম তম। তাই প্রভুপাদ তাৎপর্য লিখছেন, ছোট তাৎপর্য, কেউ যদি যথার্থ সৌভাগ্যবান হন তাহলে তিনিও গোপিকাদের মতো নিরন্তর শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারবেন। নিরন্তর। একবার ললিতা তিনি ভগবানকে দর্শন করে এসে রাধারানীকে পৌঁছেছে, রাধে 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 গো, আমি আসার সময় বৃন্দাবনের কদম খণ্ডিতে গোবিন্দকে দর্শন করলাম, আপাত মস্তক, চরণ থেকে চূড়া পর্যন্ত আপাত। ধন্য আমার চোখ, ধন্য আমার জীবন। রাধারানী উত্তর দিয়ে বলছে, ললিতে তুমি ধন্যা, তুমি ধন্যা গো। বলছে কেন? না, তুমি গোবিন্দের আপাতমস্তক দর্শন করেছো, কিন্তু আমি যখন গোবিন্দের সামনে যাই বা গোবিন্দ যখন আমার সামনে আসে, আমি গোবিন্দের আপাতমস্তক দর্শন করতে পারি না। যেই অঙ্গটা দর্শন করি, চরণ কি বক্ষস্থল, বা নাভি, যেই জায়গায় আমার চোখটা যায় সেই জায়গা থেকে আর সরতে চায় না, সেই জায়গার মাধুর্য উপভোগ করে। নাভিটা কত সুন্দর, চরণ দুটো কতই সুন্দর, চোখ আর চরণ ছেড়ে যাচ্ছে না, উপর দিকে দেখবো কি করে। বা কখনো মুখমণ্ডল দেখি তো মুখমণ্ডলে চোখ আটকে যায়, চোখ আর অন্য কোথাও সরতে চায় না। কি মাধুর্য বিগ্রহ, অর্থাৎ সেই রকম চোখ। যেরকম আমরা ফটো তুলি না, ফটো তুলতে গেলে ক্যামেরাতে, এখন তো মোবাইলে ক্যামেরাতে চোখ সেটিং করে যেই জায়গায় ফটো তুলব ওই জায়গাতে মন এবং আমার দৃষ্টি স্থির করতাম। সেরকম মন্দিরে ভগবানকে দর্শন করে নম 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 করে পালিয়ে গেলে হয় না তো। ভগবানকে দর্শন করুন চরণ থেকে। তার বস্ত্র, কিভাবে বস্ত্র বানিয়েছেন পূজারী, সুন্দর বস্ত্র নকশা করে ডিজাইন করে, কি সুন্দর। হ্যাঁ, তার উপরে কোমর বন্ধনী, তার উপরে গয়নাগাটি এবং তার উপরে ফুলের মালা এবং শরীরের কিছু কিছু অংশ নকশা করা আছে চন্দন আভরণ দিয়ে, এত সুন্দর। ভালো করে ক্যামেরার মতো ধীরে ধীরে দর্শন করলে তবে না মনে হৃদয়ে গাঁথবে। আমরা তো যাই নম নম বাস চলি। আরেকটা শ্লোক দিয়েছেন কবিরাজ গোস্বামী, এটাও ভাগবতম থেকে। গোপ্যাস্তপঃ কিমচরণ যদমুষ্য রূপম লাবণ্য সারম সমর্ধমানন্ন সিদ্ধ্যম দৃগ্ভি পিবন্ত অনুসবা ভিনবম দুরাপ মেকান্ত ধাম যশস শ্রিয় ঐশ্বরস্য। তো গোপীরা বলেছিল এই শ্লোকটা, এই শ্লোকটা বলছেন মথুরার মহিষীরা, পুরো নারীরা। আমি কয়েকদিন আগে মথুরার কাহিনী শুনিয়েছিলাম। আহা, ব্রজগোপিকারা কি তপস্যাই না করেছেন। শ্রী ঐশ্বর্য যশ সমূহের একান্ত আশ্রয়, দুর্লভ শতসিদ্ধি অসমর্থ সমস্ত লাবণ্যের সারস্বরূপ এই শ্রীকৃষ্ণের মুখমণ্ডলের মুখকমলের অমৃত তারা তাদের নয়ন দ্বারা নিরন্তর পান করছেন। আমি বলছিলাম যে কিভাবে ভগবান কৃষ্ণ এবং বলরাম মথুরার শহরে ভ্রমণ করছিলেন, আর প্রাসাদের ব্যালকনি বা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মথুরার পুরনারীরা সেই কৃষ্ণ বলরামের সৌন্দর্য, কৃষ্ণের সৌন্দর্য উপভোগ করছিলেন। আর তখন নিজেরা বলা বলে শুরু করছেন, দেখো দেখো এত সৌন্দর্য দৃশ্যমান,
বৃন্দাবনের ব্রজবাসীরা, সখারা, গোপীরা, সখীরা, মায়েরা নিরন্তর দর্শন করে। এই মুখমণ্ডল, এই বদন, অধরম মধুরম, বদনম মধুরম, নয়নম মধুরম, গমনম মধুরম, মধুরাধিপতে অখিলম মধুর, সব মধুর। তো ব্রজবাসীরা কতই না তপস্যা, কতই না ব্রত করেছেন, যার ফলে তারা স্বতঃস্ফূর্তভাবে প্রতিদিন প্রতিক্ষণে সেই মাধুর্য উপভোগ করছে। অপূর্ব মাধুরী কৃষ্ণের, অপূর্বতার বল, যাহার শ্রবণে মন হইল টলমল। ভগবান কৃষ্ণের এই যে মাধুরীমা, সৌন্দর্য, যে একবার দর্শন করে তার মন টলমল হয়ে যায়। সেই জন্য এক পদকর্তা লিখেছেন, বৃন্দাবনে তিনি অনেক কিছু হরণ করেছেন। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, ব্রজাঙ্গনানম দুকুল চৌরম। ব্রজবাসীদের কাপড় হরণ করেছেন, মাখন হরণ করতেন। শ্রী রাধিকায়া হৃদয়স্য চৌরম, রাধারানীর হৃদয় চুরি করেছে। তাই কেউ যদি প্রেম ভরে তাকে দর্শন করে, সে সর্বস্ব হারা হয়ে যাবে। কেন, এর থেকে মাধুরীমা, এর থেকে সৌন্দর্য, মাধুর্য, উপভোগের জিনিস আর নেই। যে চৈতন্য চরিতামৃতে এরই সন্ধান দেওয়া হয়েছে। কৃষ্ণের মাধুর্যে কৃষ্ণে উপজয় লোভ, সম্যক আশ্রয়িতে নাহে রহে মনে ক্ষোভ। এর আগে আমরা পড়েছি, কৃষ্ণ যখন তিনি বৃন্দাবনে ছিলেন নন্দালয়ে, একদিন স্ফটিক পাথরে দেখছেন একটা সুন্দর ছেলে। সেটা কে না, কৃষ্ণের নিজের ছবি, প্রতিচ্ছবি। দেখি ক চমৎকার পুরুষ, এ চমৎকার পুরুষটি কে, এত আকর্ষণীয়, এত মাধুর্যমা, এত সৌন্দর্য। কৃষ্ণের নিজের, সেই কৃষ্ণের মাধুর্য উপভোগ করে কৃষ্ণ স্তম্ভিত। আর সেই পুরো মাধুর্য উপভোগ করার জন্য তিনি চিন্তা করলেন, আমি ভক্ত হয়ে যাব। আমার সৌন্দর্য ভক্তরা কতটা আস্বাদন করে। তাই কৃষ্ণের মাধুর্যে কৃষ্ণে উপজয় লোভ, কৃষ্ণের নিজের সৌন্দর্যে কৃষ্ণ আকৃষ্ট হয়ে গেছে, কিন্তু পুরো আস্বাদন করতে পারেন নেই, মনে রহিল। এই দ্বিতীয় হেতুর কহিল বিবরণ, তৃতীয় হেতুর এবে সুনহ লক্ষণ। এটা দ্বিতীয় কারণ বললাম, এবার তৃতীয় কারণ। অত্যন্ত নিগূঢ় এই রসের সিদ্ধান্ত, স্বরূপ গোসাই মাত্র জানেন একান্ত। এই তত্ত্বটা যে আমি বলতে যাব, এটা কিন্তু অনেক গূঢ় রহস্য। এটা স্বরূপ গোসাই জানে, আর কেউ জানে না। যে বা কহে অন্য জানে, সেহ তাহা হইতে চৈতন্য গোসাইর তেহ অত্যন্ত মর্ম যাতে। কেউ যদি বলে না এই তত্ত্বটা অনেকে জানে, তাহলে তোমাকে বুঝতে হবে সে স্বরূপ দামোদর কাছ থেকে শুনেছে বা চৈতন্য মহাপুর কৃপা প্রাপ্ত হয়েছে, তবে সে বুঝতে পারবে। গোপীগণের প্রেমের রূঢ় ভাবনাম, বিশুদ্ধ নির্মল প্রেম কভু নহে কাম। এই যে গোপীরা ভগবানকে ভালোবাসতেন, এটা রাগ ভক্তির রূঢ় ভাবে। এখানে কোনো কামের গন্ধ নেই। কিন্তু এই জগতে যেরকম একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, ওইরকম কামের গন্ধ নেই। পূর্বেই তাৎপর্য বলছেন, পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে যে কৃষ্ণের প্রতি গোপিকাদের প্রেম অপ্রাকৃত, তাদের এই আবেগকে বলা হয় রূঢ় ভাব। যদিও আপাত দৃষ্টিতে তা কাম বলে মনে হয়, তবু কখনই তা জড়জাতিক যৌন আবেদন বা কাম বলে মনে করা উচিত নয়, কেননা তা শুদ্ধ ও নির্মল ভগবত প্রেম। ভক্তি রসামৃত সিন্ধু থেকে একটা শ্লোক নিয়ে এসে কবিরাজ গোস্বামী এটা বুঝাতে চাইছেন। প্রেমৈব গোপ রামাণম কাম ইত্যগমত প্রথাম,
इत्युद्धवादय पेतम वांछति भगवत प्रिया। ব্রজগোপিকাদের শুদ্ধ ভগবত প্রেমই কাম বলে জগতে খ্যাত হয়েছে। যেটা ভগবত প্রেম জগতে এখানে ছেলে মেয়ে ভালোবাসার কাম। শ্রী উদ্ধব প্রমুখ ভগবানের প্রিয় ভক্তগণ সেই প্রেমের পিপাসু। কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ। কাম আর প্রেম আলাদা আলাদা বোঝানো যায়। লৌহ আর হেম যাইছে স্বরূপ বিলক্ষণ। যেরকম লোহা আর হেম মানে সোনা, এই দুটো জিনিস লোহা আর সোনার মতো পার্থক্য, সব এক করে দিলে হয় না। হ্যাঁ, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কাম হচ্ছে নিজের ইন্দ্র তৃপ্তির বাসনা, প্রেম হচ্ছে কৃষ্ণের ইন্দ্র তৃপ্তির বাসনা। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, শাস্ত্রে বিশুদ্ধ প্রেমের বর্ণনা করে বলা হয়েছে। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তো প্রত্যেক কথার পিছনে বিভিন্ন শাস্ত্রীয় শ্লোক দিয়ে আমাদেরকে এই সিদ্ধান্ত সিদ্ধ করতে চাইছে। প্রভুপাদও আবার কিছু শ্লোক যোগ করেছেন। প্রভুপাদ বলছেন, সর্বথা ধ্বংস সরহিতম সত্যপি ধ্বংস কারণে যত ভাব বন্ধনম যৌন সপ্রেমা পরিকীর্তিত। ধ্বংসের কারণ উদিত হলেও দম্পতিদের যে সুদৃঢ় ভাববন্ধন কোনো প্রকারেই ধ্বংস হয় না, তাকে বলা হয় প্রেম। যত বিপদ আসুক এই ভালোবাসা যাতে বিঘ্ন না হয় সেটাকে বলে প্রেম। প্রধানা গোপীরা এই রকম বিশুদ্ধ প্রেমের দ্বারা শ্রীকৃষ্ণের সঙ্গে সুদৃঢ়ভাবে আবদ্ধ। ইন্দ্রিয় সুখভোগের বাসনাজাত কোনো রকম কাম ভাব তাদের ছিল না। তাদের একমাত্র লক্ষ্য ছিল ব্যক্তিগত সুখ সুবিধা বিবেচনা না করে সর্বতভাবে শ্রীকৃষ্ণকে খুশি করা। তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করার জন্য সর্বতভাবে নিজেদের উৎসর্গ করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি ব্রজগোপিকাদের প্রেম কাম গন্ধহীন। প্রভুপাদ মোটামুটি একটু বড় তাৎপর্য দিয়েছেন। প্রভুপাদ বলছেন, শ্রী চৈতন্য চরিতামৃতের রচয়িতা প্রামাণিক শাস্ত্রসমূহ থেকে উল্লেখ করে দেখিয়েছেন যে কাম হচ্ছে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাসনা, জনপ্রিয়তা, সন্তান সন্ততি লাভ, ঐশ্বর্য প্রাপ্তি প্রভৃতি বাসনা চরিতার্থ করার উদ্দেশ্যে যে সমস্ত বিধি বেদে প্রদর্শিত হয়েছে সেগুলি আত্মতৃপ্তির বিভিন্ন স্তর। জনসেবা, জাতীয়তাবোধ, ধর্মাচরণ, পরার্থবাদ, নীতিবোধ, শাস্ত্র নির্দেশ, স্বাস্থ্যরক্ষা, সকাম কর্ম, লজ্জা, ধৈর্য, ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য, জড়বন্ধন থেকে মুক্তি, প্রগতি, আত্মীয় স্বজনের প্রতি স্নেহ মমতা অথবা সমাজচ্যুত হওয়ার ভয় অথবা আইনের দ্বারা দণ্ডভোগ করার ভয় প্রভৃতির আবরণে ইন্দ্রতৃপ্তির ক্রিয়াকলাপ অনুষ্ঠিত হতে পারে। কতগুলো জিনিস বোঝানো হয়েছে। ইন্দ্রতৃপ্তি মানে স্ত্রী পুরুষের ভালোবাসা, সংসারকে ভালোবাসা, পরিবারকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, জাতীয়তাবাদ, পরার্থবাদ, স্মৃতিবোধ, এ সব কিছু স্নেহ মমতা সব হচ্ছে আত্ম ইন্দ্রিয় তর্পণ। কিন্তু প্রকৃতপক্ষে তা সব হচ্ছে ইন্দ্রিয় সুখভোগের বিভিন্ন স্তর। এই সমস্ত তথাকথিত সৎকর্মে সাধিত হয় নিজের ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে। কেননা এই সমস্ত নীতি ও ধর্ম অনুষ্ঠানের সময় কেউই তাদের ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করে না। কিন্তু এই সবের ঊর্ধ্বে একটি অপ্রাকৃত স্তর রয়েছে, যে স্তরে জীব নিজেকে কেবল পরমেশ্বর ভগবান এবং শ্রীকৃষ্ণের নিত্য সেবক বলেই মনে করে। এই সেবার ভাবযুক্ত হয়ে যে সকল কার্য সম্পাদিত হয় তাই হচ্ছে শুদ্ধ ভগবত প্রেম। কারণ তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা। কিন্তু ফলভোগ করার উদ্দেশ্য নিয়ে যে কর্ম সম্পাদিত হয় তার উদ্দেশ্য ইন্দ্রতৃপ্তি সাধন।
এই ধরনের কর্ম কখনো স্থূলভাবে কখনো সূক্ষ্মভাবে ইন্দ্র সাধনের উদ্দেশ্যে নেই সম্পাদিত। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, ইন্দ্র সুখ তাৎপর্য মাত্র প্রেম তো প্রবল। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য মাত্র প্রেম তো প্রবল। তাই আমরা যে জগতে প্রেম বলে, এটা প্রেম না, কিন্তু এটা কাম। সব কিছুর ভিতরে কাম আছে, কিন্তু কৃষ্ণের সেবা, কৃষ্ণের সন্তুষ্টি বিধান হচ্ছে প্রেম। আরও ডিটেলস বুঝাচ্ছেন, লোকধর্ম, বেদধর্ম, দেহধর্ম, কর্ম, লজ্জা, ধৈর্য, দেহ সুখ, আত্মসুখ মর্ম, দুস্তেজ, আর্যপথ, নিজ পরিজন, স্বজনে করে যত তাড়ন ভৎসন, সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন, কৃষ্ণ সুখ হেতু করে প্রেম সেবন। এ সব কিছুই যখন পরিত্যাগ করে তখনই কৃষ্ণ প্রেম। লোক ধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম, কর্ম, লজ্জা, ধৈর্য, দেহ সুখ, আত্মসুখ মর্ম, দুস্তেজ, আর্যপথ, নিজ পরিজন, এদেরকে ত্যাগ, স্বজন করে যত তাড়ন ভৎসন, সর্বত্যাগ করে কৃষ্ণের ভজন। সেটাই হচ্ছে প্রেম। আত্মীয় স্বজন, পাড়া পড়িবসী, হ্যাঁ, তুই শুধু কৃষ্ণ আর কৃষ্ণ, আমাদের তো দেখিস না, এইরকম আত্মীয় স্বজন গালাগালি যখন আসবে তখন মনে করবেন যে হ্যাঁ, আমার প্রেম, কৃষ্ণের প্রতি প্রেম হয়েছে। ইহাকে কহিয়ে কৃষ্ণ দৃঢ় অনুরাগ, স্বচ্ছ ধৌত বস্ত্র জইছে নাহি কোনো দাগ। যেরকম কাপড় ধোয়ার পরে কোনো দাগ থাকে না, ঠিক সেরকম কৃষ্ণের প্রতি প্রেমটা এইরকম। কোনো দেহ সুখ, আত্মীয় সুখ, দান সুখ, সমাজ সুখ, পরিবার সুখ কিচ্ছু থাকবে না, অনেক কঠিন। শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার সকলকে আত্মেন্দ্রিয় সুখের জন্য সমস্ত কার্যকলাপ ত্যাগ করে ব্রজ গোপিকাদের মতো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হতে শিক্ষা দিয়েছে। সব কিছু করতে আমাদের প্রস্তুত থাকা উচিত, সেটাই হচ্ছে ভগবদ্গীতার চরম উপদেশ। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সব কিছু করতে আমাদের প্রস্তুত থাকা উচিত। এমনকি তা করার জন্য যদি বৈদিক শাস্ত্রের নির্দেশ এবং সামাজিক নীতি লঙ্ঘন করতে হয়, ধর্মনীতিও ছাড়তে বলেছেন কৃষ্ণ পূজার জন্য, তাও করতে প্রস্তুত থাকা উচিত। সেটি হচ্ছে ভগবত প্রেমের আদর্শ। অনেক উচ্চস্তরের কথা, আমরা ধরতে পারবো না, ধর্ম কি করে ছেড়ে দেব। কিন্তু এখানে বলছেন, ভগবান গীতায় বলছেন, সর্বধর্মান, ধর্ম ছাড়ো। সেটি হচ্ছে ভগবত প্রেমের আদর্শ। শুদ্ধ ভগবত প্রেমের এই আচরণ স্বচ্ছ ধৌত বস্ত্রের মতো নির্মল। শিল ভক্তিবিনোদ ঠাকুর আমাদের সাবধান করে দিয়েছেন, আমরা যেন ভ্রমবশত মনে না করি দেহ ও মনের প্রয়োজনীয় কার্যকলাপগুলিও আমাদের সেই সূত্রে বর্জন করতে হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যদি সেই সমস্ত কার্য সম্পাদিত হয়, সেগুলি আত্ম ইন্দ্রিয় প্রীতি সাধন নয়। অতএব কাম প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। কামে লোক অন্ধ হয়ে যায়। কোনো ছেলে বা কোনো মেয়ে দুজনকে যখন ভালোবাসে, হয়তো একদিনের, এক মাসের, এক বছরের ভালোবাসা, এতটাই অন্ধ হয়ে যায় একে অপরকে না পেলে সুইসাইড করে, বাবা মাকে ত্যাগ করে, আত্মীয় পরিজনকে ত্যাগ করে, তার নিজের স্বরূপটাই ভুলে যায় যে আমি একটা ছেলে না, আমি একটা মেয়ে। বাবা মা তাকে জন্ম দিয়েছেন, কোলে পিঠে করে মানুষ করেছেন, লেখিয়ে পড়িয়ে বাবা মার কাছে হয়তো 15 বছর, 20 বছর, 30 বছর কাটিয়েছে, কিন্তু কামের দ্বারা পরিবৃত হয়ে
হয়তো একটা মেয়েকে ভালোবেসে বলেছে বা মেয়ে তাকে ভালোবেসেছে, তার সে পুরো অন্ধ হয়ে যায়, বাবা মাকেও দেখতে পায় না যে বাবা মার কষ্ট হবে, বাবা মাকে ছেড়ে আমি সুইসাইড করব কি করে, না তোমাকে না পেলে আমি সুইসাইড, অন্ধ না? সেখানে বলছেন অতএব কাম প্রেম বহুত অন্তর। ভগবান কৃষ্ণ ব্রজবাসীদের ত্যাগ করে মথুরা দ্বারকা চলে গেলেন। মথুরাবাসী বৃন্দাবনবাসীরা কিন্তু মারা যান, আমরা মারা গেলে কৃষ্ণ কষ্ট পান। এ অনেক উচ্চস্তরের কথা। অতএব কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাষা। কাম হচ্ছে অন্ধ, অন্ধতম। অতএব গোপীগণের নাহি কামগন্ধ, কৃষ্ণ সুখ লাগি মাত্র কৃষ্ণ সে সম্বন্ধ। এটা শ্লোক দিয়েছেন। যত্তে সুচাত চরণাম্বুরম হরেন স্তনেষু, ভীতাসनै প্রিয় দধিমহি কর্কশেষু। তে নাটবিমটসি তদ ব্যথতে ন কিঞ্চিৎ, কুরুপাদি বিভ্রমতি ধীর্ব বদায়ুষাম ন। এটাও ভাগবতম থেকে একটা শ্লোক নিয়ে গোপিকারা বলছেন, হে প্রিয়, তোমার সুকমল চরণ কমল আহত হবে এই আশঙ্কায় তা আমাদের কর্কস্থনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করি। তোমার পা এত নরম, তুমি যখন আমাদের বুকে চরণ রাখো, আমার বুকের স্তন অত্যন্ত কঠিন, তাতেও তোমার চরণে ব্যথা লাগে। তুমি আমাদের জীবন স্বরূপ, তাই তুমি যখন বনে যাও, বনচারণের সময় পাথরকুচির আঘাতে সুকমল চরণ যুগল আহত হতে পারে, এই আশঙ্কায় সব সময় আমাদের চিত্ত উৎকণ্ঠিত আছে। আমাদের বুকে যখন রাখি তোমার তো ব্যথা লাগে, কিন্তু খালি পায়ে তুমি যখন গোচারণে যাও, মাঠে জঙ্গলে, তোমার পায়ে কচি পাথর, কাঁকর, কাঁটা যখন ফুটে, এখান থেকে আমরা চিন্তায় ব্যগ্র হয়ে পড়ি, সব সময় তোমার চরণ ধ্যানে মগ্ন থাকি। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে 31 অধ্যায় 19 শ্লোক থেকে উদ্ধৃত। শ্রীকৃষ্ণ যখন রাসলীলা থেকে অন্তরিত হলেন তখন ব্রজগোপীদের মধ্যে এই শ্লোকটি উচ্চারিত হয়েছে। আত্মসুখে গোপীগণের নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার, কৃষ্ণ লাগি তা আর সব করে পরিত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ। তো 175 পর্যন্ত আজকে পড়লাম, রাত হয়ে গেছে, এইখানে রাখি। আমরা আপনাদের সঙ্গে যুক্ত আছি দিল্লি থেকে। কালকে রয়েছে একাদশী এবং আমাদের পরম পূজ্য কয়েকদিন আগে তিনি দেহত্যাগ করে চলে গেলেন শ্রী শ্রীমৎ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের কালকে হচ্ছে আবির্ভাব তিথি, বড় ব্যাস পূজা অনুষ্ঠিত হবে, সেই জন্য আমরা এখানে রয়েছি। কালকে এখানে অংশগ্রহণ করব। আর কালকেই সন্ধ্যায় আমরা ব্যাঙ্গালোর চলে যাব। ব্যাঙ্গালোর থেকে কালকে আপনাদের সঙ্গে দেখা হবে, ব্যাঙ্গালোর থেকে আপনাদের ক্লাস দেব। শুভরাত্রি, ভালো থাকবেন।